আল্লাহর নবী বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উবাই ইবনে কাআব সাহাবীকে বলতেছেন, কাইফা তাকরাউ ফিস সালাহ, তুমি নামাজের মধ্যে কিভাবে তুমি পাঠ করো, তেলাওয়াত করো। সাহাবী ফাকরা উম্মুল কুরআন, আল্লাহর নবী বিশ্ব নবীকে উম্মুল কুরআন সূরা অর্থাৎ সূরা ফাতিহাকে তেলাওয়াত করে আল্লাহর নবীকে শোনাইলেন। সূরা ফাতিহা যখন তেলাওয়াত করে শোনাইলেন, আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম করে বলছি, শপথ করে বলছি, যার হাতে আমি নবীর প্রাণ রয়েছে, মা উনজিলাত ফিত তাওরাতি ওয়ালা ফিল ইনজিলি ওয়ালা ফিজ জাবুর। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাটা আল্লাহ রাব্বুল আলামিন তাওরাতের মধ্যে নাজিল করে নাই, জাবুরের মধ্যে নাজিল করে নাই, ইনজিলের মধ্যে নাজিল করে নাই। এই সূরাটা এমন একটা সূরা, যেই সূরাটাকে বারবার পাঠ করা হয়। আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র শুধুমাত্র এই সূরাটা আমি নবী মুহাম্মদকে দিয়েছে। সুবহানাল্লাহ। এই সূরা ফাতিহাটা এমন সূরা, যেই সূরার মতো আল্লাহ তাআলা তাওরাতের মধ্যে কোনো সূরা নাজিল করে নাই, ইনজিলের মধ্যে কোনো সূরা নাজিল করে নাই, জাবুরের মধ্যে কোনো সূরা নাজিল করে নাই। নাজিল করেছেন একমাত্র কুরআনুল কারীমের মধ্যে। সুবহানাল্লাহ। যেটা কার কিতাব? আমাদের কিতাব। বলেন, যেটা কার কিতাব? আমাদের কিতাব। এই সূরা ফাতিহাতে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন, সামনের আলোচনাগুলো বুঝার জন্য আমি সর্বপ্রথম এই সূরার অনুবাদ এবং সংক্ষিপ্ত একটু তাফসীর করব। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার মধ্যে বলেন, আমরা এই সূরাটা প্রতি নামাজে তেলাওয়াত করি। তেলাওয়াত করি মানে আল্লাহকে কি বলি দেখেন, যখন আমরা নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেই, আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নামাজ শুরু করলাম আল্লাহর প্রশংসা দিয়া, আমরা বলি আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যে আল্লাহ রাব্বিল আলামিন, জগৎ সমূহের প্রতিপালক। সুবহানাল্লাহ। জগৎ সমূহের প্রতিপালক কে? আর একটু জোরে আওয়াজ দেন, কে? আমাদের প্রতিপালক কে? জঙ্গলের যে প্রাণীগুলো আছে সেই প্রাণীগুলোর প্রতিপালক কে? সমুদ্রের মাছের প্রতিপালক কে? গর্তের পিপিলিকার প্রতিপালক কে? আল্লাহ রাব্বুল আলামিন এমন সত্তা, যিনি জগৎ সমূহের প্রতিপালক। ওই প্রতিপালকের প্রশংসা দিয়াই আমরা নামাজটা শুরু করলাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা পড়লাম সমস্ত প্রশংসা একমাত্র আল্লাহ তাআলার জন্য। সুবহানাল্লাহ। দুনিয়ার तमाम প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করে দিলাম। এরপরে পড়লাম আর রহমানির রহিম, যিনি রহমান এবং রহিম, যিনি দয়ালু এবং করুণাময়। যে আল্লাহ কি? দয়ালু এবং করুণাময়। সমস্ত প্রশংসা হয় আল্লাহ তাআলার জন্য, যিনি দয়ালু এবং করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচার দিবসের মালিক। যিনি কোন দিবসের মালিক? আরেকটু জোরে আওয়াজ দেন, কোন দিবসের মালিক? বিচার দিবসের মালিক। তাফসীর ইবনে কাসিরের মধ্যে ইমাম ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যিনি বিচার দিবসের মালিক, এই কথা বলে কি বুঝাইলেন? এই কথা বলে এটাই বুঝাইতে চাইলেন যে আমরা দুনিয়াতে যা কিছু করি, ভালো করি আর খারাপ করি, সব কিছুর একদিনই হিসাব হবে নি। আরো জোরে বলেন, হিসাব হবে কিনা? এই সব কিছুর বিচার হবে, বিচারের দিন কায়েম করা হবে।
ওই বিচারের দিন একমাত্র শুধুমাত্র কেবলমাত্র একজনের ক্ষমতা চলবে, একজনের কর্তৃত্ব চলবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আর কারো কোনো ক্ষমতা চলবে? সেই দিন কারো কোনো বাহাদুরি চলবে না, কারো কোনো ক্ষমতা চলবে না। দুনিয়াতে যে যত বড় বাহাদুর হোক না কেন, যে যত বড় ক্ষমতাসীন হোক না কেন, যত বড় জালিম হোক না কেন, বিচারের দিবসে কেবলমাত্র একমাত্র একজনের কর্তৃত্ব চলবে, একজনের ক্ষমতা চলবে। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? একমাত্র আল্লাহর কর্তৃত্ব চলবে, আর কারো চলবে না। দুনিয়ার সমস্ত রাজা বাদশা, সমস্ত যত বড় জালিম হোক, সে তত বড় ওই দিন নিরুপায় ফকির হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? এই কারণে সাবধান, কারো উপরে জুলুম করা যাবে না, জালেম সাজা যাবে না। যে যত বড় জালিম, বিচারের দিবসে সে তত বড় অসহায়, তত বড় ফকির হয়ে যাবে। বিচারের দিবসের মালিক যিনি, তার প্রশংসা আদায় করলাম আমরা, আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি বিচার দিবসের মালিক। অর্থাৎ কিয়ামতের ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে, ওই বিচারের দিনের কর্তৃত্ব একমাত্র আল্লাহর জন্য থাকবে। সেদিন আর কারো কর্তৃত্ব চলবে না। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আরো অন্যান্য আয়াতের মধ্যে বলেন, সূরাতুল হজের 56 নম্বর আয়াত, রব্বে কারীম বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد الملك يومئذ لله يحكم بينهم। রব্বে কারীম এই আয়াতের মধ্যে বলেন, সেদিন অর্থাৎ কিয়ামতের দিন, বিচারের দিন একমাত্র কেবলমাত্র একজনের কর্তৃত্ব চলবে, তিনি হলেন আল্লাহ। ইয়াহকুমু বাইনাহুম, এবং তিনি মানুষের মাঝে ফয়সালাও করে দিবেন। তিনি মানুষের মাঝে কি করবেন? ফয়সালাও করবেন, বিচার করবেন। সূরা ফুরকানের 26 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, আল মুলকু ইয়াউমাইযিনিল হাক্কু লিররহমান ওয়া কানা ইয়াওমান আলাল কাফিরিনা আসীরা। রব্বে কারীম বলেন, প্রকৃতপক্ষে সেদিন অর্থাৎ বিচারের দিন প্রকৃত কর্তৃত্ব থাকবে দয়াময় আল্লাহর। আর ওই দিনটা কাফেরদের জন্য অনেক কঠিন হয়ে যাবে। যারা জালেম ছিল, যারা কাফের ছিল, সেই দিনটা তাদের জন্য অত্যন্ত কঠিন হয়ে যাবে। এই আয়াতের মধ্যেও বললেন, বিচারের দিনের কর্তৃত্ব একমাত্র একজনের জন্য হবে, তিনি কে? আল্লাহর কর্তৃত্ব থাকবে, আর কারো কর্তৃত্ব চলবে না, আর কারো ক্ষমতা চলবে না, কারো বাহাদুরি চলবে না। শুধু তাই নয়, আল্লাহর সামনে কেউ একটা কথা পর্যন্ত সেদিন বলতে পারবে না। সূরা নাবার 38 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান। আল্লাহ বলেন, সেদিন অর্থাৎ কিয়ামত দিবসের দিন, বিচারের দিনে মালাইকা, রূহ এবং মালাইকা ফেরেশতারা সকলেই সারিবদ্ধ হয়ে দাঁড়িয়ে যাবে। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমান, দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা কথাও বলতে পারবে না। সুবহানাল্লাহ। দয়াময় আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা কথাও সেদিন বলতে পারবে না, বলার ক্ষমতা থাকবে না। সূরা হুদের 105 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يوم يأتي لا تكلم نفس إلا بإذنه
ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। রব্বে কারীম এই আয়াতের মধ্যেও বলেন বিচারের দিবসে আল্লাহর অনুমতি ছাড়া কেউ একটা কথাও বলতে পারবে না। ওই হাসরের ময়দানে বিচারের দিনে পৃথিবীর শুরু লগ্ন থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার মধ্যে আগমন করেছে, ওই বিচারের দিবসে হাসরের ময়দানে সবগুলো মানুষের মধ্যে দুইটা দলে ভাগ করে দেওয়া হবে। কয় দলে ভাগ হবে? আরো জোরে বলেন, কয় দলে? দুই দলে। ফামিনহুম শাকিয়্যুন ওয়া সাঈদ। আল্লাহ বলেন কিয়ামতের ময়দানে সেদিন মানুষের দুটি দল হবে। একটা দল হলো সৌভাগ্যের দল, আর একটা দল হলো হতভাগার দল। সৌভাগ্যের দলেরা জান্নাতে চলে যাবে, তাদের ঠিকানা হবে জান্নাত। আর হতভাগার দলেরা যাবে জাহান্নামে, কারণ তাদের ঠিকানা হবে জাহান্নাম। কয় দল হবে? সৌভাগ্যের দল আর হলো হতভাগার দল। আমরা কোন দলের হতে চাই? আরো জোরে বলেন, কোন দলের? সৌভাগ্যের দলের। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন। বলতেছিলাম মালিক ইয়াউমিদ্দিন, যিনি বিচারের দিবসের মালিক। বিচারের দিনে একজনের কর্তৃত্ব চলবে, তিনি হলেন আল্লাহ। তিনি হলেন কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কার কর্তৃত্ব চলবে না। নামাজের মধ্যে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা ওই আল্লাহ তাআলার জন্য, যিনি জগৎ সমূহের প্রতিপালক, যিনি রহমান, যিনি রহিম, যিনি বিচার দিবসের মালিক। এরপরে আমরা বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। ইয়াকা না'বুদু, এবার আল্লাহকে আমরা বলি ওগো আল্লাহ, আমরা একমাত্র শুধুমাত্র কেবলমাত্র তোমারই ইবাদত করি। নামাজের মধ্যে দাঁড়াইলাম আর আল্লাহকে বলতেছি ইয়াকা না'বুদু, আয় আল্লাহ একমাত্র শুধুমাত্র আমরা তোমারই ইবাদত করি। সুবহানাল্লাহ। এখন থেকে তেলাওয়াত করার সময় মনে রাখবেন ইয়াকা না'বুদু পড়বেন আর অর্থের কথা মনে করার চেষ্টা করবেন, যেটার অর্থ জানি কি, আমরা তোমারই ইবাদত করি। যদি অর্থ মনে করার চেষ্টা করে তেলাওয়াত করেন, আপনার মন নামাজ থেকে বের হবে না। ওই যে হুজুররা আওয়াজ করে বলে না যে খুশু খুজুর সহিত নামাজ পড়া, কি কন কয়নি? একাগ্রতার সহিত নামাজ পড়া মানে মনটাকে নামাজের মধ্যে লাগাইয়া রাখা। মনটাকে নামাজের মধ্যে লাগানোর কয়েকটা পদ্ধতির একটা পদ্ধতি হলো এটা, যে যেই সূরাগুলো, যে অংশগুলো তেলাওয়াত করে, এই অংশের অর্থ কি, অর্থের দিকে যদি খেয়াল করে করে তেলাওয়াত করা হয়, তার মন নামাজের বাইরে যাবে না, নামাজের মধ্যেই থাকবে। সে তেলাওয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মনে করতেছে আমি প্রশংসা আদায় করতেছি আল্লাহর, যিনি জগৎ সমূহের প্রতিপালক। আর রহমানির রহিম, মনে করতেছে যিনি রহমান এবং রহিম। মালিক ইয়াউমিদ্দিন, মনে মনে ভাবতেছে, মনে করতেছে যিনি বিচার দিবসের মালিক। ইয়াকা না'বুদু, মনে মনে ভাবতেছে যে আমি এখন বলছি ইয়াকা না'বুদু, আমি আল্লাহকে বললাম আল্লাহ আমি একমাত্র তোমারই ইবাদত করি। আমরা ইবাদত করব একজনের, তিনি কে? ইবাদত দাসত্ব হবে একজনের, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কারো দাসত্ব করা যাবে না, আর কারো গোলামি করা যাবে না। গোলামি করব একমাত্র আল্লাহর। গোলামি করব কার? মাজারে গিয়ে সেজদা করা যাবে, বাবার দরবারে গিয়ে সেজদা করা যাবে, বাবার দরবারে গিয়ে সেজদা করা যাবে না, বাবার দরবারে গিয়ে গোলামি করা যাবে না। কারণ আমার ইবাদত, আমার সব কিছু, আমার গোলামি হবে একজনের জন্য, তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া যদি অন্য কারো জন্য গোলামি হয়,
ছাড়া অন্য কারো জন্য যদি সিজদা করা হয়, ইবাদত করা হয়, তাহলে আল্লাহর সাথে সরাসরি শিরক হয়ে যাবে। আল্লাহর সাথে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। শিরকের গুনাহ বড় মারাত্মক গুনাহ। কত বড় মারাত্মক গুনাহ চিন্তা করেন। সূরা নিসার 48 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহর সাথে শিরক করেছে, আল্লাহ তাআলা এই শিরকের গুনাহ কখনোই মাফ করবে না। শিরকের গুনাহ ছাড়া যত গুনাহ আছে আল্লাহ তাআলা চাইলে সেই গুনাহগুলোকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু শিরকের গুনাহগুলোকে আল্লাহ ক্ষমা করবে না। নাউজুবিল্লাহ। শিরকের গুনাহ এত মারাত্মক গুনাহ। শিরকের গুনাহ বাদে আর অন্য যত গুনাহ আছে আল্লাহ চাইলে সব ক্ষমা করে দিবেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ কি করবেন না? মাফ করবে না। তো ইবাদত হবে কার জন্য? যদি অন্যের জন্য ইবাদত হয় তাহলে এখানে কি হয়ে যাবে? শিরক হয়ে যাবে। আপনি ইবাদত করলেন, নামাজ পড়তেছেন মানুষকে দেখানোর জন্য, রোজা রাখছেন মানুষকে দেখানোর জন্য, হজ করলেন মানুষ হাজী সাহেব বলবে মানুষকে দেখানোর জন্য, কুরবানি করলেন মানুষকে দেখানোর জন্য, ইবাদতের মধ্যে শিরক হয়ে গেল। ইবাদতের মধ্যে কি হয়ে গেছে? শিরক হয়ে গেছে। শিরক মুক্ত ইবাদত করা লাগবে। ইবাদতের মধ্যে শিরক করা যাবে না। সব ইবাদত হবে আল্লাহর জন্য। সকল ইবাদত হবে কার জন্য? মানুষকে দেখানোর জন্য করা যাবে? যাবে না। আমি হজ করতেছি, মানুষ আমাকে হাজী সাহেব বলবে না, এটা করা যাবে না। তাহলে ইয়াকা না'বুদু, একমাত্র তোমারই ইবাদত করি, এই ইবাদতের মধ্যে কোনো কি করা যাবে না? শিরক করা যাবে না। এমন কি কেউ যদি জানেও মেরে ফেলে, কাইটা টুকরা টুকরা করে ফেলে, আগুনের মধ্যে নিক্ষেপ করে, এরপরেও শিরকের গুনাহের মধ্যে লিপ্ত হওয়া যাবে না। কারণ আল্লাহর নবী, বিশ্ব নবী সহিহুত তারগীবের 567 নম্বর হাদিসের বর্ণনায় বলেন, قال النبي صلى الله عليه وسلم لا تشرك بالله شيئا وإن قتلت أو حرقت أو كما قال عليه الصلاة والسلام। দু জাহানের সরদার নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা তোমাদেরকে যদি কাইটা কাইটা টুকরা টুকরা করা হয় অথবা আগুনের মধ্যে নিক্ষেপ করা হয়, তারপরেও তোমরা শিরকের গুনার মধ্যে লিপ্ত হইও না। আগুনের মধ্যে নিক্ষেপ করলেও তোমরা শিরকের মধ্যে কি হইও না? লিপ্ত হইও না। তাহলে আমাদের যত ধরনের ইবাদত আছে সব ধরনের ইবাদত করব আমরা একজনের জন্য। আওয়াজ দিয়ে বলেন তিনি কে? আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, তেলাওয়াত করা শুরু করে দিলাম, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা একমাত্র তোমারই ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং তোমার কাছেই আমরা সাহায্য প্রার্থনা করি। সুবহানাল্লাহ। সাহায্য চাইব কার কাছে? আরো জোরে কার কাছে? আল্লাহর কাছে চাই আমরা সাহায্য। বিপদ আপদ আসলে, মুসিবতে যখন পড়ে যায়, হাই হুতাশ শুরু করে দিই, অমুকের কাছে দৌড়াই, অমুকের কাছে দৌড়াই, হতাশ হয়ে যায়। অথচ আল্লাহ বলেন আমরা নামাজের মধ্যে, প্রতি নামাজে আমরা বলি ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমার কাছেই সাহায্য প্রার্থনা করি, আর বিপদ আসলে আমরা বান্দার কাছে দৌড়াই। এদিকে নামাজে বলি সাহায্য চাই কার কাছে? আরো জোরে কথা বলেন, সাহায্য চাই কার কাছে? আসলে দৌড়াই বান্দার কাছে। দুই রকম হয়ে গেল না? দুই রকম হইল না? নামাজের মধ্যে তো আমরা এটা বলি যে ওয়া ইয়াকা নাস্তাঈন, অর্থ কি?
আমরা তোমার কাছেই সাহায্য চাই। বিপদ আসলে সাহায্য চাইতে হবে কার কাছে? মুসিবত, যত বড় মুসিবত আসুক না কেন, যত বড় বিপদ আসুক না কেন, সাহায্য চাইবো আমরা একমাত্র আল্লাহর কাছে। কারণ মুমিন যারা, মুসলমান যারা, আল্লাহ এদেরকে বিপদ আপদ দিয়া পরীক্ষা করবেন নিজেই ঘোষণা করে দিলেন। সূরাতুল বাকারার 155 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহ বলে আমি তোমাদেরকে পরীক্ষা করব, ভয় দিয়ে তোমাদেরকে পরীক্ষা করব, ক্ষুধার মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব, অর্থাৎ অভাবের মাধ্যমে তোমাদেরকে আমি পরীক্ষা করব, তোমাদের জান মাল ফসল আদির ব্যবসা বাণিজ্যের ক্ষতির মাধ্যমে আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করব। এই মুসিবতগুলো যখন চলে আসবে, মুসিবত আসার পরে যে ব্যক্তি আল্লাহর কাছে সাহায্য চাইবে, সবর করবে, আল্লাহ বলেন ওয়াবাশশিরিস সাবিরিন, এই ধৈর্য ধারণকারীদেরকে আপনি সুসংবাদ দিয়া দেন। সুবহানাল্লাহ। যারা আল্লাহর কাছে সাহায্য চাইবে, যারা সবর করবে, এদের ব্যাপারে আল্লাহ বলেন ও নবী আপনি তাদেরকে সুসংবাদ দিয়া দেন। আপনি তাদেরকে কি দিয়া দেন? তাহলে বিপদ আসলে সাহায্য চাইব কার কাছে? সাহায্যটা আমরা চাইবো কেমনে, কিভাবে চাইবো? আল্লাহ রাব্বুল আলামিন সেটাও বলে দিলেন সাহায্যটা আমরা কিভাবে চাইবো। রব্বে কারীম সূরাতুল বাকারার 45 নম্বর আয়াতে বলেন, ক্বালাল্লাহু তাআলা ফিল কুরআনিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তোমার বিপদ আপদ মুসিবত সামনে আসবে, তখন তুমি আল্লাহর কাছে সাহায্য চাও নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইবো কিসের মাধ্যমে? নামাজ আর সবরের মাধ্যমে। সবাই বলেন কিসের মাধ্যমে? নামাজ আর সবরের মাধ্যমে। বিপদ চলে আসছে, সাথে সাথে ওযু করে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাব, নামাজের মধ্যে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়বো, এরপরে আল্লাহর দরবারে হাত তুলবো, আল্লাহর কাছে বলবো মনের যত বেদনা আছে, যত যাতনা আছে, দুঃখ আছে, সবগুলো বলবো কার কাছে? আল্লাহর কাছে বলবো। আর সবর করব, ধৈর্য ধরবো, আল্লাহর সাহায্য আসবে, ধৈর্য ধরবো, আল্লাহর সাহায্যের ধৈর্য ধরবো। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহই শিখাইয়া দিলেন যে সাহায্য একমাত্র আল্লাহর কাছে, সাহায্যের পদ্ধতিটা আল্লাহ তাআলা আমাদেরকে বলে দিলেন। কুরআনুল কারীমের আরেকটা আয়াতের মধ্যে বলেন, সূরা বাকারার 153 নম্বর আয়াত, এই আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দাদেরকে সম্বোধন করে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের মধ্যে কত আদর করে তার দলের লোকদেরকে ডাকতেছেন। যারা ঈমানদার তারা কার দলের? আরো জোরে বলেন কার দলের? আল্লাহ আল্লাহর দলের লোকদেরকে সম্বোধন করে ডাকেন, কত সুন্দর করে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করো নামাজ এবং সবরের মাধ্যমে। সুবহানাল্লাহ। সাহায্য চাইবো কার কাছে? আরো জোরে আওয়াজ দেন, কার কাছে? আল্লাহর কাছে। কিসের মাধ্যমে? নামাজ এবং সবরের মাধ্যমে। কয় জিনিসের মাধ্যমে? 2 জিনিসের মাধ্যমে।
নামাজ এবং সবরের মাধ্যমে আমরা আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করব। যারা নামাজ এবং সবরের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চায়, আল্লাহ ঘোষণা করে দিলেন ইন্নাল্লাহা মাআস সাবিরিন, এই সবরকারীদের সাথে আল্লাহ রয়েছে। সুবহানাল্লাহ। যারা সবরকারী এদের সাথে কে আছে? আরেকটু জোরে আওয়াজ দেন, কে আছে? যাদের সাথে আল্লাহ আছে তাদের কোনো টেনশন আছে? দুনিয়ার সারা পৃথিবী যদি এক হয়ে তার কোনো ক্ষতি করতে চায়, ক্ষতি করতে পারবে? একটা ফসল লড়াতে পারবে? কারণ তার সাথে কে আছে? আল্লাহ। আল্লাহ ঘোষণা করে দিলেন তার সাথে আল্লাহ আছে। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, আল্লাহ তার সাথে আছে। এই কারণে আমরা তো নামাজের মধ্যে বলি ওয়া ইয়্যাকা নাস্তাঈন, এবং তোমারই সাহায্য প্রার্থনা করি আমরা। তাহলে নামাজের মধ্যে যেভাবে আমরা মুখে বলি, বাস্তবেও সেভাবে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে নামাজে আমরা তেলাওয়াত করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এখানে কি বললাম আমরা? আল্লাহর কাছে বললাম, আয় আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। সুবহানাল্লাহ। সিরাতে মুস্তাকিমের দিকে আমাকে প্রদর্শন করুন, আমাকে পথ দেখান। নামাজের মধ্যে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ আপনার হেদায়েত দিয়া দেন, আমাকে সরল সঠিক পথ প্রদর্শন করুন। নামাজের মধ্যে আল্লাহর কাছে কি করলাম? দোয়া করলাম। যতবার আপনি সূরা ফাতিহা পড়লেন ততবার আল্লাহর কাছে এই দোয়াটা করলেন। যদি মনে হয় আমরা সিরাতে মুস্তাকিমের মধ্যে আছি, হেদায়েতের পথে আছি, তাহলে কি করতে হবে? তাহলে আল্লাহর কাছে আরেকটা দোয়া বেশি বেশি করতে হবে, যে দোয়াটা আল্লাহ আমাদেরকে শিখায়া দিলেন। সূরা আলে ইমরানের 8 নম্বর আয়াতে রব্বে কারীম বলেন, আমরা পড়ব রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। হেদায়েতের পথে যদি মনে হয় যে আমি সঠিক পথে আছি, সরল পথে আছি, তাহলে এবার আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া করতে হবে, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা, আয় আল্লাহ আপনি হেদায়েত দেওয়ার পরে আমার অন্তরকে, অন্তরের মধ্যে বক্রতা সৃষ্টি করে দিয়েন না। আয় আল্লাহ হেদায়েত দানের পথে আমার মনকে আপনি বাঁকা করে দিয়েন না, আপনার হেদায়েতের পথ থেকে আমাকে সরায়া দিয়েন না। আমরা আল্লাহর কাছে বলি রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইযা হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা, এবং আপনার পক্ষ থেকে আমাদেরকে রহমত দান করেন। সুবহানাল্লাহ। বেশি বেশি এই দোয়া পড়তে হবে। নামাজের মধ্যে পড়বো, আল্লাহ আমাদেরকে সঠিক সরল পথ প্রদর্শন করুন, সঠিক পথে পরিচালনা করুন, হেদায়েতের পথে পরিচালনা করুন। আর অন্যদিকে আল্লাহর কাছে আরেকটা দোয়া করতে হবে, আল্লাহ হেদায়েত তো দিলেন, হেদায়েতের পরে আমার মনকে আপনি, আমার মনের মধ্যে, দিলের মধ্যে আপনি বক্রতা সৃষ্টি করে দিয়েন না, হেদায়েতের পথ থেকে আমাকে সরাইয়া দিয়েন না, আপনার পক্ষ থেকে আমার প্রতি দয়া করেন, রহমত করেন। করবো তো দোয়া? এই দোয়াটা পারেননি সবাই? আল্লাহর দরবারে করবেন তো সবাই? আমরা নামাজের মধ্যে পড়লাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আয় আল্লাহ সরল সঠিক পথ প্রদর্শন করুন। এখন সরল পথ কোনটা, সঠিক পথ কোনটা? এরপরের আয়াতে বললাম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। খেয়াল করে শুনেননি? খেয়াল করে শুনেন। আমরা প্রথমে বললাম কি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম,
আয় আল্লাহ সরল সঠিক পথ প্রদর্শন করুন। এখন সরল সঠিক পথ কোনটা? এরপরের আয়াতে আমরা বলতেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথ যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। মানে আল্লাহ আল্লাহর কিছু বান্দার উপর কি করেছে? অনুগ্রহ করেছে। ওই বান্দারা যেই পথে চলেছে আমাদেরকেও সেই পথে চালান। কথা বুঝছেন? ওই বান্দারা যেই পথে চলেছে আমাদেরকেও সেই পথে চালান। এখন ওই বান্দারা কারা? আল্লাহ তাআলা সূরা নিসার 69 নম্বর আয়াতের মধ্যে বলেন, قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد ومن يطع الله والرسول فأولئك مع الذين أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين। আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করে, যারা আল্লাহ এবং তার রাসূলকে মেনে চলে, আল্লাহ বলেন এরা ওই সকল লোকদের সাথী হবে, সঙ্গী হবে যাদের উপরে আল্লাহ অনুগ্রহ করেছেন। সুবহানাল্লাহ। দেখেন কথাটা বুঝেন। এই আয়াতে আল্লাহ বলেন যারা আল্লাহ এবং তার রাসূলকে মানে, আনুগত্য করে, তারা ওদের সাথী হবে যাদের উপরে অনুগ্রহ করেছেন কে? আবার আমরা সূরা ফাতিহার আয়াতে বললাম কি? আল্লাহ তাদের পথে চালাও যাদের উপরে আপনি অনুগ্রহ করেছেন। তাহলে এখন বাইর করতে হবে যে আল্লাহ কাদের উপরে অনুগ্রহ করেছেন। কি বলেন? ঠিক আছে না? আল্লাহ তাআলা সূরা নিসার এই আয়াতের মধ্যে বলেন, 69 নম্বর আয়াতের মধ্যে বলেন তারা কারা যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিনা ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। তারা হলো 4 শ্রেণীর লোক। কয় শ্রেণী? আরো জোরে বলেন, কয় শ্রেণীর লোক? যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন, যাদেরকে আল্লাহ পুরস্কৃত করেছেন, তারা হলো 4 শ্রেণীর লোক। আমরা সূরা ফাতিহার মধ্যে দোয়া করলাম তাদের পথে চালানোর জন্য। 1 নাম্বার হলো মিনান নাবিয়্যিন, নবীগণ। 2 নাম্বার হলো সিদ্দীকিন, সিদ্দিকগণ। 3 নাম্বার হলো শুহাদা, শহীদগণ। আর 4 নাম্বার হলো সালিহিন, অর্থাৎ সৎ কর্মশীলগণ। সুবহানাল্লাহ। এদের পথে, এদের উপরে, এই 4 শ্রেণীর লোকের উপর আল্লাহ অনুগ্রহ করেছেন। এই আল্লাহ যাদের উপর অনুগ্রহ করেছেন তাদের পথে আমাদেরকে চালাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদের উপর আপনি অনুগ্রহ করেছেন। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যাদের উপর আপনি গজব নাজিল করেছেন, তাদের পথে নয় যারা পথভ্রষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। এই কথাগুলো আমরা সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে বলি। এই কথাগুলো আমরা কার কাছে বলি? আল্লাহর কাছে সূরা ফাতিহার মধ্যে বলি। এখন থেকে ফাতিহা তেলাওয়াত করবেন আর মনে মনে ভাববেন যে আমি এই কথাগুলো আল্লাহর কাছে বলতেছি। মজা কারে কয় নামাজের দেখবেন। কাকে বলে মজা? এই সূরা ফাতিহাটা এমন একটা সূরা যেই সূরার মাধ্যমে আল্লাহর সাথে কথা বলা যায়। সুবহানাল্লাহ কইেন না। যার মাধ্যমে কার সাথে কথা বলা যায়? আরেকটু জোরে আওয়াজ দেন না। কার সাথে কথা বলা যায়? সবাই কথা বলে না। যারা নামাজি, যারা কি বলেন নামাজিরা সূরা ফাতিহার মধ্যে কার সাথে কথা বলে? আল্লাহর সাথে কথা বলে। এখন থেকে নামাজের মধ্যে দাঁড়াইলে নিজে নিজে চিন্তা করবেন আমি সূরা ফাতিহা তেলাওয়াত করি আর আল্লাহর সাথে কথা বলি। সাবধান, মনকে বাইরে নেওয়া যাবে না। নামাজের মধ্যে সাংসারিক হিসাব করা যাবে না, ব্যবসায়িক হিসাব করা যাবে না, দুনিয়ার চিন্তা ঢুকানো যাবে না। কারণ আমি এখন আমার রবের সাথে কথা বলতেছি। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলে? আল্লাহর সাথে।
মুসলিম শরীফের 766 নম্বর হাদিসের বর্ণনায় আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال الله تعالى قسمت الصلاة بيني وبين عبدي نصفين। আল্লাহর নবী বিশ্ব নবী বলেন, আল্লাহ বলেছেন আমি নামাজকে আমার এবং আমার বান্দার মাঝে অর্ধেক করে আমি ভাগ করে নিয়েছি। সুবহানাল্লাহ। আর একটু আস্তে বলেন, আপনাদের কি ঠান্ডা ধরছে নাকি? তো সুবহানাল্লাহর আওয়াজ এত তেনাই না কা, মনে হয় যে তেনাই গেছে সব। এখন শুধু যদি এখানে একটা স্লোগান দেওয়া হইতো, ইয়ো মার্কা আসেনি গো, কি কন, আওয়াজে পুরা গ্রাম একবার থরথর করে কাঁপতো। আপনারা কি জিমাইতেছেন? তেনাই গেছেন? ও আজকে এখানে শেষ না, আরো আছে, আরো আছে না? এত সকালে তেনাই গেলে চলবে? সজাগ আছেন তো সবাই? সজাগ আছেন তো? দেখা যাবে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিল ইসলাম, দিল ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। শীত গেছে নি একটু? সূরা ফাতিহার মাধ্যমে কার সাথে কথা বলা যায়? আল্লাহর সাথে কথা বলা যায়। আল্লাহ বলেন, কসমতু সলাতা বাইনি ওয়া বাইনা আবদি নিসফাইন। রব্বে কারীম বলেন, আমি এবং আমার বান্দার মাঝে নামাজটাকে অর্ধেক অর্ধেক করে ভাগ করে নিলাম। আমার বান্দা যখন নামাজের মধ্যে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মজার কথা এদিকে একটু খেয়াল করেন, বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায়, নামাজে দাঁড়ায়া যখন সে পড়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় ক্বাল আল্লাহু তাআলা, আল্লাহ তখন বলে হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা আদায় করেছে। সুবহানাল্লাহ। এই চিন্তা করছেন, আপনি যখন নামাজের মধ্যে পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ জবাব দেয় হামিদানি আবদি, আমার বান্দা আমার প্রশংসা করেছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ জবাব দেয়। এরপরে কি হয়? ওয়া ইযা ক্বালাল আবদু আর রহমানির রহিম, বান্দা যখন পড়ে আর রহমানির রহিম, আল্লাহ তখন বলে আসনা আলাইয়া আবদি, আমার বান্দা আমার উপরে সানা পাঠ করেছে। সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন পড়ে মালিকি ইয়াউমিদ্দিন, আল্লাহ জবাব দেয় মাজ্জাদানি আবদি, আমার বান্দা আমার বড়ত্ব বর্ণনা করেছে। এরপরে বান্দা যখন নামাজের মধ্যে পড়ে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযিনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তখন বলে হাযা বাইনি ওয়া বাইনা আবদি ওয়া লিআবদি মা সাআল, এটা আমার আর আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ জবাব দেয় যে এটা আমার আর আমার বান্দার মধ্যকার ব্যাপার, আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। এখন আমরা কি চাইবো, আল্লাহর কাছে কি চাইবো, সেটাও আল্লাহ শিখায়া দিলেন আমাদেরকে। ওই যে একটু আগে বললাম, আমরা চাইলাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আল্লাহর কাছে আমরা চাইলাম সরল সঠিক পথ চাইলাম, তাদের পথ চাইলাম যাদের উপর আল্লাহ অনুগ্রহ করেছে, তাদের পথ চাই নাই যাদের উপর আল্লাহ গজব নাজিল করেছে, যারা পথভ্রষ্ট হয়েছে।
এই জিনিসগুলো আমরা যখন নামাজের মাধ্যমে সূরা ফাতিহার মধ্যে আল্লাহর কাছে চাইলাম, আল্লাহ জবাব দিয়া দেয়, হাযা লিআবদি ওয়া লিআবদি মা সাআল। আল্লাহ জবাব দিয়া দিলেন, এই সব কিছু আমার বান্দার জন্য, আমার বান্দার জন্য রয়েছে সে যা চায়। সুবহানাল্লাহ। মানে আমার বান্দা যা চাইছে আমি আমার বান্দাকে তাই দিয়া দিলাম। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখন থেকে মনে করবেন নামাজের মধ্যে দাঁড়াইলেন, সূরা ফাতিহা পড়তেছেন, মানে কার সাথে কথা বলতেছেন? আল্লাহর সাথে কথা বলতেছেন। এটা মনে করে নামাজে দাঁড়াইবেন। নামাজের মধ্যে মজা কাকে বলে দেখবেন। এই সূরা ফাতিহাটা এমন একটা সূরা, যেই সূরাটাকে সূরাতুশ শিফা বলা হয়। কি বলা হয় বলেন? সূরাতুশ শিফা, অর্থাৎ রোগ আরোগ্যের জন্য, রোগ ভালো করার জন্য এই সূরাটাকে ব্যবহার করা হয়। বুখারী শরীফের 5007 নম্বর হাদিসের বর্ণনায় সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, আমরা কয়েকজন সাহাবী একবার সফরে গেলাম। সফরে চলতে চলতে আমরা একটা জায়গায় গিয়ে অবস্থান করলাম। ওই জায়গায় অবস্থান করার পরে ওই এলাকার একটা মেয়ে আয়েশা আমাদেরকে বলতেছে, এই জায়গার সর্দার যিনি, এই সর্দারকে সাপে কেটেছে, আপনাদের মধ্যে ঝাড়ফুঁক পারে এমন কেউ আছে কি? বুখারী শরীফের বর্ণনা। মেয়েটা আয়েশা বলতেছে যে আমাদের এখানকার যে সর্দার আছে, এই সর্দারকে সাপে কেটেছে, আপনাদের এখানে কেউ কি আছে যে ঝাড়ফুঁক পারে? সাহাবীদের মধ্য থেকে একজন সাহাবী দাঁড়ায়া গেলেন। তিনি বললেন, আমি জানি। মেয়েটা ওই সাহাবীকে তার সাথে নিয়ে গেলেন। সাহাবী গেল, ওই সর্দারকে ঝাড়ফুঁক করে দিল। ঝাড়ফুঁক করে দেওয়ার পরে সর্দার ভালো হয়ে গেল। সর্দার যখন ভালো হয়ে গেল, সর্দার সন্তুষ্ট হয়ে ওই সাহাবীকে 30টা ছাগল দান করে দিয়েছে। কয়টা ছাগল দিছে? 30টা ছাগল। চিন্তা করছেন, ঝাড়ফুঁক দিয়া শুধু হুজুররা টাকা নেয় না সাহাবীরাও নিছে? সাহাবীরা নিছেনি? একবারে সহিহ হাদিস, বুখারী শরীফের হাদিস।